এখন দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমরা খাই অথবা না খাই, অন্তত আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখছেন, ঠিক কিনা বলেন? খেয়েও শান্তিতে আছি, না খেয়েও শান্তিতে আছি। ধরেন যে ব্যক্তি 24 ঘন্টা আগুনের মধ্যে জ্বলতেছে ওই ব্যক্তি, আর আমি 3 বেলা খাই নাই, আমি দুজনের মধ্যে পার্থক্য আছে না বলেন? অনেক পার্থক্য। আমি শুধুমাত্র 3 বেলা খাই নাই, আর কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরেক ব্যক্তি দিন রাত 24 ঘন্টা আগুনের মধ্যে জ্বলতেছে, দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতটা বলে আমাদেরকে বুঝিয়ে দিতে চাইতেছেন যে বান্দা, এখন দুনিয়ার মধ্যে যতটুকু সম্ভব তোমাকে আমি আল্লাহ অন্তত একটু হলো শান্তিতে রাখছি। কষ্ট আছে ঠিক আছে, কারণ দুনিয়ার জীবনটাই কষ্টের, দুনিয়ার জীবনটাই কি ভাই? কষ্টের। এই কষ্টের মধ্যে একটু হলো কি আছে? শান্তি আছে। কিন্তু আখিরাতের কষ্ট যখন শুরু হবে এর কোনো শেষ নাই। এর কোনো কি নাই বলেন ভাই? শেষ নাই সত্যিকার অর্থে। আর আমাদের মৃত্যু কার কখন চলে আসবে আমরা বলতেও পারি না। বলতে পারি ভাই? কেউ বলতে পারি না। আমি ওই কথাটা বলছিলাম না, যে পৃথিবীর যত কাজগুলো আছে, ছোট্ট হোক অথবা বড় হোক, দেখেন একদম ছোট্ট থেকে ছোট্ট একটা কাজ হলো দৈনিকের বাজার। আমাদের ঘরের মধ্যে যে বাজারটা করি দৈনিক, সবচেয়ে ছোট্ট কাজ না? এই ছোট্ট কাজটা করার আগে আমরা কি করি? বাসার মধ্যে বসি, আমাদের পরিবারকে নিয়ে বসি, আজকে কি কি লাগবে একটা লিস্টি দাও, কোনটা কত টাকা লাগবে টাকাটা ঠিক করি, কখন বাজারে যাব এটা ঠিক করি, আমার পকেটের মধ্যে টাকা আছে কিনা এটা চেক করি, কখন বাজার থেকে আসবো এটা চেক করি। এই সব কিছু ঠিক করার পর বাসা থেকে আমি বের হই। বাসা থেকে বের হওয়ার পরে বাজারে গিয়ে সবকিছু দেখে শুনে বুঝে বুঝে ক্রয় করি, এরপরে বাড়িতে আসি নাস্তা করি। তো ছোট্ট একটা দৈনিকের কাজ, ওইটা করতে আমাদের কত প্ল্যান, কত চিন্তা। অনেকে তো আগের দিন রাত্রি ঠিক করে যে পরের দিন আমি কি বাজার করব, কোন বাজার থেকে আমি মালগুলো আনবো, সবকিছু ঠিক করে। আর বড় বড় কাজের ক্ষেত্রে তো আমরা ইঞ্জিনিয়ার ডাকি, বিল্ডিং করতে গেলে, কোন কিছু করতে গেলে, মানে ছোট্ট বড় সমস্ত কাজগুলো করতে আমরা প্ল্যানিং করি, টাইম ঠিক করি, সবকিছু করি। কিন্তু সবচেয়ে চিরসত্য একটা মৃত্যু, সে মৃত্যুর ব্যাপারে আমাদের কারো কোনো প্ল্যান আছে বলেন? আমাদের কারো কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান নাই। আপনার কি এখনো কেউ ভাবছি যদি এখন আমি মসজিদের মধ্যে আসি, যদি পরবর্তী জুমা মসজিদের মধ্যে আসবো কি আসবো না, আমাদের কারণ গ্যারান্টি আছে? নাই। কিন্তু যদি আমি আসতে না পারি, আমি যদি মারা যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? আমরা কি কেউ ভাবছি কিনা যে আমি এখন যে অবস্থায় আছি এই অবস্থায় থেকে যদি আমি মারা যাই, পরবর্তী জুমা যদি আমি মসজিদে আসতে না পারি, আমি কবরের মধ্যে থাকি, আমার অবস্থাটা কি হবে? আমি কি জান্নাতি হিসেবে গণ্য হব নাকি জাহান্নামী হিসেবে গণ্য হব? যদি আমি জান্নাতি হিসেবে গণ্য হব আলহামদুলিল্লাহ, যদি আমি জাহান্নামী হিসেবে গণ্য হব এমন মনে হয়, তাহলে আমি কি করছি? আমার অপরাধ আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা চাইছি কিনা? আমি যদি নামাজ না পড়ে থাকি নামাজ ধরা শুরু করছি কিনা? আমি যদি অপরাধ করি অপরাধগুলো ছেড়ে দিচ্ছি কিনা বা দিব কিনা, এমন কোনো প্ল্যান আমাদের নাই। চলতেছি 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 চলতেছি। অথচ আমি যদি ছোট্ট একটা অটোর মধ্যে উঠি, তাহলে আমার গন্তব্য ঠিক করে আমি কোথায় যাব, তাকে বলে দিস ভাই এমন জায়গায় যাবো, এমন জায়গায় গিয়ে আমাকে নামাই দিবেন, কত টাকা ভাড়া নিবেন। আর আমি যে আখিরাতের বিশাল এক সফরের যাত্রী, আমার কোনো খবর নাই। আমি কোন দিকে ছুটতেছি, আখিরাতে যেতে হলে আমার কি কি লাগবে, কখন লাগবে, কতটুকু লাগবে, আমার কোনো প্ল্যান নাই ভাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে সৃষ্টি করে নাই। কেন প্ল্যান নাই জানেন? শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে, যে কথা আমি আগে বলতেছিলাম। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে, যার সমস্যা নেই, তুমি যেহেতু মুসলমান একবার না একবার তওবা করবাই করবা, তুমি যেহেতু মুসলমান একবার না একবার তুমি জান্নাতে যাবাই যাবা, সমস্যা নেই, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। আচ্ছা শয়তানের কথা শুনলাম যে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু একটুবার চিন্তা করে দেখেন, যদি আমার অপরাধের আল্লাহ ক্ষমা করলো না, আজকের দিনে ফজর নামাজটা তো আমি পড়লাম না, শয়তান আমাকে বললো সমস্যা নেই তোমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ যদি মাফ করে না দেয়, আমাদের কিছু করার আছে বলেন? আল্লাহর সাথে কি আমরা ঝগড়া করতে পারবো যে আল্লাহ আপনি এক উক্ত নামাজ পড়ছি না, এটা মাফ করলেন না? না না আল্লাহ, এটা আমরা মানি না, আপনি মাফ করতে হবে। এমন কোন কথা আল্লাহর সাথে বলা যাবে বলেন? আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ যদি বলেন যে তোমাকে আমি খাওয়াইছি, সুস্থ রাখছি, সবকিছু করছি, এরপরে তোমাকে আমি বলছি তুমি আমি আল্লাহকে সেজদা দাও, সেজদা কেন দিলা না? কেন এই কথা বলছি? কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, মারাত্মক অসুস্থ, তার ক্ষেত্রে মাসালা আছে কিছু ক্ষমা পাওয়ার, পরবর্তীতে নামাজটা পড়ে নেওয়ার। অথবা অসুস্থ হলে সেই বিষয়টা দেখবেন কে? আল্লাহ। কিন্তু আমি সুস্থ আছি, খাবার খাইছি, আল্লাহ তাআলা সুন্দর একটা ঘুম আমাকে দিবেন, আমার রিজিকের ব্যবস্থা আছে, ঘরের সব ঠিকঠাক আছে, এরপরও যখন আমি ফজরের নামাজটা পড়লাম না, জোহরের আজান শুনেও যখন
আমি মসজিদে আসলাম না, আসর মাগরিব এশা যখন আমি নামাজটা পড়লাম না, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, বান্দা তুমি যদি অসুস্থ থাকতা, তুমি যদি পেরেশানিতে থাকতা, তোমার যদি কোনো সমস্যা থাকতো, তখন আমি দেখতাম। কিন্তু সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তুমি যখন নামাজগুলো পড়লা না, আমি আল্লাহ তোমাকে মাফ করব না, তখন কি আমি কিছু বলতে পারবো ভাই বলেন? কোরআন শরীফের 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে যে বান্দা, এমন কিছু বান্দা আমার আছে যারা দুনিয়ার মধ্যে এইভাবে অপরাধগুলো করে যাচ্ছে, দিন কি দিন নামাজের মধ্যে আসতেছে না, মিথ্যা কথা বলতেছে, অন্য অন্য সমস্ত অপরাধের মধ্যে জড়িত আছে, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিয়ে রাখছে যে সমস্যা নাই, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাই আনিবা, অথবা মৃত্যুর পরে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি এমন হয় যে এমন এক সময় মৃত্যুবরণ করছি, ধরে সবাই ঘুমায় রয়েছে, রাত্রে 1টা বাজে, হঠাৎ তখন আমার মৃত্যু আসলে আমি মৃত্যুবরণ করলাম, আমি জানতাম না যে আজকে ঘুমানোর পরে আমার মৃত্যু হয়ে যাবে, এমন হতে পারে না ভাই? আমি কারো থেকে কারো থেকে ক্ষমা নিতে পারলাম না, আল্লাহর কাছেও মাপ চাইতে পারলাম না, না। এরপরে যখন ধরেন আমার জানাজার সামনে রাখা হলো, জানাজার মধ্যে তো বলা হয় যে উনি যদি কোনো অপরাধ করে থাকে সবার কাছে ক্ষমা চাই, সবাই তাকে ক্ষমা করে দিবেন, এমন কথা বলা হয়। কিন্তু যদি এমন কথা বলার সুযোগও না হয়, আমি তো এমন একটা জানাজা পড়াইছি যে জানাজা ধরেন হালকা বৃষ্টি হবে হবে বাপ, তো হালকা বৃষ্টি হবে বাপ হওয়ার কারণে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, মুসল্লি কি জানাজার মধ্যে থাকবে? ধরেন এখন আমি তাকে সামনে রেখে এখন কথা বলতে যাব যে সবাই তাকে ক্ষমা করে দিন, সবাই নামাজ পড়েন, কিছু কথা বলা হয় না জানাজার সামনে রেখে? কিন্তু বৃষ্টি হবে হবে বাপ বা হালকা বৃষ্টি হইতেছে, তখন কি আর কথা বলার সুযোগ হয়? সুযোগ হয় না। সুযোগ না হওয়ার কারণে কোনো কথাই বলা হয়নি, তার পক্ষ থেকে কারো কাছে ক্ষমাও চাওয়া হয় না। আপনারা এমন জানাজা পড়ছেন কিনা? আমি নিজে পড়াইছি এমন জানাজা। তো একটু চিন্তা করে দেখেন, আমি কিন্তু সবার পক্ষ থেকে তার জন্য ক্ষমা চাইতে পারলাম না। 1 নাম্বার, সে যখন মারা গেছে তখন ক্ষমা চাইতে পারছে এমন কোন গ্যারান্টিও তো নাই। এখন সেও ক্ষমা চাইতে পারলো না, তার পক্ষ থেকে তার পরিবার অথবা আমি নামাজ পড়াইছি আমি ক্ষমা চাইতে পারলাম না, তো তার ক্ষমাটা কিভাবে হবে? মাফ হওয়ার জন্য তো ক্ষমা চাওয়াটা শর্ত, কিন্তু যদি সে ভাগ্য থাকে যে আমি অপরাধ করতেছি, একবার না একবার ক্ষমা চাইয়ে নিব, অথবা তার পক্ষ থেকে পরিবার ক্ষমা চাবে, আমি তো নিজে জ্বলন্ত প্রমাণ যে আমি তার জন্য ক্ষমা চাইতে পারি নাই, এমনকি তার পরিবারের কেউ সামনে দাঁড়ায় কথা বলতে পারেনি। তো চিন্তা করে দেখেন ওই ব্যক্তিটা আমি হতে পারি কি পারি না বলেন? এমনকি প্ল্যানিং আছে যে না বৃষ্টির দিন আমি মরবো না, একদম ভালো সুন্দর একটা দিন চাই আমি মরবো, এমন বলা যায়? যায় না তো ভাই। আল্লাহ বলতেছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে আমার এমন কতগুলো বান্দা আছে যে বান্দাগুলো নিয়মিত অপরাধ করতে থাকে, অপরাধ করতে থাকে। দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা ভ্রান্ত কাজ করে, যাদের কাজগুলো বাতিল বলে গণ্য হয়, কিন্তু তারা মনে মনে ভাবে আন্নাহুম ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, ভালো কাজই করতেছি, খারাপ কি করলাম? ভালো কাজই করতেছি, আশা করি আল্লাহ ক্ষমা করে দিবে, অথবা আমি ক্ষমা চেয়ে নিব, অথবা আমার মাফ হয়ে যাবে, এমন মনে করতে থাকে। যখন এমন মনে করে তখন সে আর তওবা করতে পারে না। আপনাদেরকে একটা উদাহরণ দেই, ধরেন কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, কিন্তু তাকে যখন বলা হলো যে সমাজের মানুষ সমস্যা আছে, একটা ড্রেনের কারণে মানুষ অনেক কষ্ট পাইতেছে, পানি নিঃসরণ হচ্ছে না, তুমি ড্রেনটা করে দাও, তখন সে কি করলো? তার টাকা পয়সা আছে, সে ড্রেনটা করে দিল। এখন সমাজের মানুষ সবাই তাকে বাহবা দিচ্ছে, মাশাআল্লাহ অমুক দানবীর আমাদের ড্রেনটা করে দিছে। অথবা ধরেন ড্রেনের উপর একটা সাঁকু তৈরি করে দিছে, মানুষ আসা যাওয়া কি হইতেছে? সহজ হইতেছে, মানুষ অনেক বাহবা দিছে। সে তখন কি মনে করবে যে আমি খারাপ করতেছি না ভালো করতেছি বলেন তো? খুব ভালো করতেছি, ফজর নামাজ পড়ছি না তা তো তেমন বেশি কিছু না, কিন্তু আমি যে একটা সাঁকো তৈরি করে দিছি, হাজার হাজার মানুষ দৈনিক আসা যাওয়া করে, এই সবই তো আমি জান্নাত, বা এই সবের কারণে আল্লাহ আশা করি আমার সব মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আপনি সাঁকো তৈরি করে দিয়েছেন, সব পাইবেন, এর জন্য জান্নাত যাবেন মুসলমান হিসেবে। আপনি যে ফজর নামাজটা পড়লেন না, এই জন্য যে 1,00,000 বছর জাহান্নাম লেখা হয়েছে, এটা কি মাফ হয়ে গেল বলেন? প্রত্যেকের কারণে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। আপনি ভালো কাজ করছেন, সব পাইবেন, আল্লাহ তাআলা সব দিবেন, এই জন্য একদিন না একদিন কি দিবেন? জান্নাত দিবেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যে নামাজটা পড়লেন না, এই জন্য তো আপনাকে শাস্তি পেতে হবে। শয়তান কিন্তু এটা বুলাই দেয়। শয়তান তখন বলে যে সমাজের আর কাউকে দেখছি না এত বড় ভালো কাজ করতে, তুমি যে কাজ করছো 10 জন গরিবের বাড়িতে 10 বস্তা চাউল দিয়ে আসছো, আর এই 10 বস্তা চাউল তার 1 মাস ভেবে খাইতে পারবে, যে ভালো কাজ করছো তুমি,
তোমার জন্য জান্নাত নির্ধারণ করা আছে। অতএব তুমি নামাজ পড়লো যা, নামাজ না পড়লো তা। যার কারণে এমন অনেকে ধোকার কারণে দান করতে পারলে, ভালো কিছু করতে পারলে দেখবেন ওয়াক্তিয়া নামাজে তাদেরকে দেখা যায় না। তখন মনে হয় কি ওয়াক্তিয়া নামাজগুলো সাধারণ গরিব মুসলমান যারা আছে, জনগণ যারা আছে, তারা ওয়াক্তিয়া নামাজগুলো পড়বে। ওয়াক্তিয়া নামাজগুলো বা সাধারণ ইবাদতগুলো, তাহাজ্জুদ, এরপরে ধরেন আওয়াবিন, এই সমস্ত নামাজ, জিকির আজকার বা ফজরের নামাজ, ফরজ নামাজ, আসরের মাগরিব, এগুলো আমাদের জন্য না। আমাদের জন্য হলো ধরো ওই যে জানাজার নামাজ। কিসের নামাজ বলেন? জানাজার নামাজ। একটা কেউ মারা গেলে যদি আমি উপস্থিত না থাকি, সমাজের মানুষ বলবে দেখছো অমুকে মারা গেছে, অমুকে নাই, মানুষ দেখবে, ঠিক না? আমাদের জন্য হলো ঈদের নামাজ। আমাদের জন্য কিসের নামাজ বলেন? ঈদের নামাজ। আমাদের জন্য হলো জুমার নামাজ। জুমার নামাজ পড়তে যাব, সাধারণ নামাজগুলো পড়তে দেয় না শয়তান। তখন শয়তান বলে তুমি সমাজে যে ভালো ভালো কাজ করতেছো, তুমি সাধারণ নামাজগুলো, সাধারণ বলতেছি কিন্তু নামাজটা কোনো সাধারণ না, মানে ওয়াক্তিয়া নামাজগুলো, ওয়াক্তিয়া নামাজগুলো না পড়লেও তোমার সমস্যা হবে না। যদি এই বোকা আমাদেরকে না দেয়, তাহলে কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না বলেন? কেন শুধু ঈদের নামাজ পড়ার সময় আমাদের গুরুত্ব হয় যে নামাজটা পড়তে হবে? শুধু জুমার নামাজের দিন, জুমার দিন কিন্তু সব নামাজ না, শুধু কোন নামাজ? জুমার নামাজ। জুমার দিন কি ফজরের নামাজও সবাই পড়ে? আসর, মাগরিব, এশা সবাই পড়ে না। কিন্তু আপনাদেরকে একটা সত্য কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন বলেন? একটু কথা বলেন, সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? জুমার নামাজে না 5 ওয়াক্ত নামাজে? এমন তো না যে আল্লাহ জিজ্ঞেস করবো তুমি কি জানাজার নামাজটা পড়ছিলা, জুমার নামাজটা পড়ছিলা, ঈদের নামাজটা পড়ছিলা, এই হিসাবটা নিবেন? আচ্ছা আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জানাজার নামাজ যে আমরা পড়ি, জানাজার নামাজটা ফরজে কিফায়া। আপনারা জানেন কিনা বিষয়টা? জানাজার নামাজটা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়ার অর্থ কি জানেন? ফরজে কিফায়ার অর্থ হলো যদি ইমাম সাহেব সমাজের কিছু লোককে নিয়ে আদায় করে, সব মুসল্লি দরকার নাই, ধরেন সামনে কাতারে আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে আমি একজনের জানাজার নামাজটা কি করলাম, পড়াই দিলাম, তাহলে আপনার পিছনে যত মুসল্লি আছেন সবার পক্ষ থেকে নামাজটা হয়ে যাবে, আপনারা পড়তে হবে না। আপনারা যে পড়েন নাই এজন্য আল্লাহ ধরবে না, এর নাম হলো ফরজে কিফায়া। বুঝছেন কিনা মাসালাটা? যদি ইমাম সাহেব কিছু মুসল্লি নিয়ে জানাজার নামাজটা পড়ায় দেয়, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে নামাজ হয়ে যায়। আর আমরা যে নামাজটা মিস করতেছি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ, এই নামাজগুলো হলো ফরজে আইন। এই নামাজগুলো কি ভাই? ফরজে আইন মানে কি? ফরজে আইন মানে হলো মৃত্যু আসার আগ পর্যন্ত, কি আসার আগ পর্যন্ত? অসুস্থতা না, দুর্বলতা না, কিচ্ছু না, মৃত্যু আসার আগ পর্যন্ত এই নামাজটা পড়তেই হবে, পড়তেই হবে এবং পড়তেই হবে। এর নাম কি বলেন? ফরজে আইন। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রাসূল 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। কি বলছে মাসালার মধ্যে? কোন ব্যক্তি যদি পারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, যদি দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা না থাকে, অসুস্থ হয়, সে বসে বসে নামাজ পড়বে, যদি বসে বসে নামাজ পড়তে না পারে সে শুয়ে শুয়ে মাথা দিয়ে ইশারা করে নামাজ পড়বে, যদি মাথাকে নাড়াচাড়া করার মতো ক্ষমতা নাই তাহলে চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়বে। ওই নামাজগুলোর নাম হলো ফরজুল আইন। কি নামাজ বলেন? চিন্তা করা যায়? আরেকটু গভীরে যাই, আরেক ফিকহের মাসালার মধ্যে আসছে, কোন ব্যক্তি সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে, কিন্তু সে বুঝতে পারতেছে এখন জোহর রক্ত চলতেছে, এখন তো তার জীবন মরণ সন্ধিক্ষণে চলতেছে না সময়টা, ফিকহের মাসালার মধ্যে লেখছে তখনও সমুদ্রের মধ্যে সাঁতরানো অবস্থায়, সমুদ্রের মধ্যে কি অবস্থায়? সাঁতরানো অবস্থায় সে নামাজের মধ্যে যে সূরা কেরাত পড়ে নিয়ত করে সবকিছু সে তখনও করবে, নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ফরজাইন নামাজ কাকে বলে? কোরআন শরীফের 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ আরো গভীর ভাবে বলছেন, সমুদ্রের মধ্যে মরলে তো আমি একা মরবো, ঠিক না? আর সবাই তো আর মরবো না আমার কারণে, কিন্তু যদি মুসলমানরা যুদ্ধের ময়দানে থাকে, কোন ময়দানে থাকেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, সরাসরি যুদ্ধ চলতেছে, ঠিক ওই অবস্থায় নামাজের রক্ত হয়ে গেছে, এখন কি করবে? এখন তো আমরা বলবো যেহেতু যুদ্ধ চলতেছে, মারামারি, সে আমাকে মারতেছে আমি তাকে মারতেছি, আর যুদ্ধ তো জিহাদ, যুদ্ধ আল্লাহর দরবারে অনেক বড় সওয়াবের কাজ না একটা? মুজাহিদ, জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। তো একটা ইবাদত তো আমরা করতেছি, নামাজ একটা ইবাদত, ওইটা না হয় পরে করলাম। আল্লাহ বলতেছে না, এমন কঠিন অবস্থা, শত্রু আক্রমণ করতেছে, তুমিও আক্রমণ করতেছো, তখনও যদি নামাজ রক্ত হয়, আল্লাহ কি বলছেন 14 নম্বর পৃষ্ঠা আপনারা একটু দেখেন, আল্লাহ বলতেছেন তোমরা তখন 2 দলে ভাগ হয়ে যাও, একদল শত্রুর কাছাকাছি থাকো, শত্রুর সাথে যুদ্ধ করো, আরেক দল নামাজ পড়তে চলে যাও। আবার এই দল যখন নামাজ পড়ে আসবে তখন আরেক দল কি করো?
যাও তাদের সাথে যুদ্ধ করতে, আরেক দল এসে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এর নাম হলো ফরজাইন, এর নাম কি বলেন? আর আমরা আমরা কাকে ফরজাইন বানাইছি জানেন? জুমার নামাজটা পড়তে হবে, জানাজার নামাজটা পড়তে হবে, ঈদের নামাজটা পড়তে হবে। আপনি কি জানেন জানাজার নামাজটা ফরজে কিফায়া? জানাজার নামাজ কি বলেন? ঈদের নামাজ ফরজ নাকি ওয়াজিব? চিন্তা করে দেখি কোন নামাজ আমরা ছাড়তেছি, কোন নামাজ আমরা ধরতেছি। তাহলে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের এই জীবনটা তো শেষ না, এই জীবনের পরে অনন্ত অসীম একটা জীবন আছে, যেই জীবনের কথা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোথায় বলছে ভাই? কোরআনে বলছে। কথাগুলো সত্য নাকি মিথ্যা? 100% সত্য। এই জন্য আপনাদেরকে আমি বলি, যে যে কাজই করি না কেন, অনেক সময় শয়তানের ধোঁকা দেয়। কি জানেন? শয়তানের ধোঁকার কোনো শেষ নাই। কারণ কি জানেন? কারণ হলো আপনার বয়স কত? 20 বছর, 50 বছর, 40 বছর, কিন্তু শয়তানের বয়স কিন্তু লক্ষ লক্ষ বছর। মানে মানুষ সৃষ্টির বহু বছর আগে আল্লাহ জিন জাতি দুনিয়ার মধ্যে রাখছিলেন। তখন কে ছিল? ইবলিস শয়তান ছিল। আপনার তথ্যটা জানেন কিনা? মানুষ সৃষ্টির বহু বছর আগে দুনিয়ার মধ্যে কি ছিল? জিন জাতি ছিল। ওই জিন জাতির একজন কে? ইবলিস। এই ইবলিস জিনদের মধ্যে ছিল। আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করে দিলেন, সে গেল ফেরেশতাদের কাছে। এখন ফেরেশতাদের কাছে থাকতে 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 আল্লাহর যত জ্ঞান এলেম আছে সবকিছু সে শিখছে, যার কারণে তাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়। এই সব জ্ঞান সে শিখার পরে আদমকে সেজদা করলো না, তখন সে কি হলো? ইবলিস। এই ইবলিস তখন থেকে নিয়ে এখনো আছে। তার বয়স কম না বেশি? আমরা বলি কিনা, যদি কোনো সমস্যায় পড়ো তাহলে মুরব্বীদের থেকে বুদ্ধি নাও। এমন একটা কথা বলে না সমাজের মধ্যে, যে কোনো বেশি কোনো সমস্যায় পড়লে মুরব্বীদের কাছে বুদ্ধি নাও। পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় মুরব্বী ধরা হয়, তার নাম কি বলেন? তাহলে তার বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি? তার বুদ্ধি বেশি না বয়স হিসেবে? কারণ সে দুনিয়াকে, পৃথিবীকে, আল্লাহকে, ফেরেশতাদেরকে যতটা কাছ থেকে দেখছে, আমরা কি দেখছি? দেখি নাই তো। তাহলে আমরা যে অপরাধগুলো করি, ধরেন এই অপরাধগুলো আমাদেরকে সে বুঝে বুঝে করায়, যে তুমি তো এমন, তুমি এই নামাজটা না পড়লেও সারে, এই করলেও সারে, ওই করলেও সারে। এমন একটা বুদ্ধি সে আমাদেরকে দেয়, যে বুদ্ধির কারণে তখন আমরা আল্লাহর ইবাদতগুলো আর করি না। আপনি বুঝেন কত বুদ্ধি থাকলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ না করছে এই গাছের কাছেও যায় না, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছেও যায় না। কিন্তু শয়তানের কি প্ল্যানিং, কি বুদ্ধি! শুধু গাছের কাছে না, ওই গাছের কাছেও নিছে, গাছের ফল খাওয়াইও ছাড়ছে। ঠিক কিনা বলেন? এই কাজটা করছে কে? এই শয়তান। যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এমন কাজটা করাইতে পারে, আমাদেরকে কেমন কাজটা করাইতে পারবে বলেন? সে তো আমাদেরকে চূড়ান্ত জাহান্নামী বানায় ছাড়তে পারবে। কিন্তু আমাদেরও প্ল্যানিং করা দরকার। কারণ আমার বাঁচার দায়িত্ব কার বলেন? হাসরের দিন যদি বলি যে আল্লাহ শয়তানের বুদ্ধি বেশি আছিল, সে বুদ্ধি করে আমাকে জাহান্নামী বানাইছে, আল্লাহ কি মানবে বলেন? আল্লাহ বলবে যে বান্দা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, হাসরের দিন আল্লাহ বলবে যে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি বলি নাই যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, তুমি তার কথা শুনলো না? আল্লাহ তো কথা বলে দিচ্ছিলেন, আমরা কেন শুনলাম? এর জন্য শয়তানের দোষ দিয়া, বন্ধু বান্ধবের দোষ দিয়া আমরা যেন অপরাধ না করি। আসুন আমরা নিজেরাই বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। যারা নামাজগুলো এখনো পড়তেছে না বা কোনো না কোনো কারণে ছেড়ে দিতেছি, আসুন আজকে থেকে নামাজগুলো পড়া শুরু করে দিই, যাতে করে আমি যখনই মরি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি কিছু করছি অথবা না করছি, আমি অন্তত 5 ওয়াক্ত নামাজটা আমি পড়ছি। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন।